হ্যালো ভ্যালুয়েবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো আপনি গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে হিস্টোরি ডিলিট করবেন, সার্চ হিস্টোরি ডিলিট করবেন। সার্চ হিস্টোরি মাঝে মধ্যে ডিলিট না করলে দেখা যায় ক্লিয়ার ক্যাশ ভরে যায়। ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা করতে হয়। স্টোরেজ ফুল হইলে আপনি ব্রাউজ করতে প্রবলেম হয়, যার ফলে আপনাকে মাঝে মধ্যেই সার্চ ডাটা ডিলিট করতে হবে। সার্চ ডাটা মাঝে মধ্যে ডিলিট না করলে স্টোরেজ ফুল হলে আপনার ব্রাউজ করতে প্রবলেম হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারে ডাটা ডিলিট করবেন। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 15 মিনিট, 1 আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইক, অল টাইম। আমি অল টাইমে ক্লিক করে দিচ্ছি। এখানে ডিলিট ডাটাতে ক্লিক করে দিলে আপনার সকল ডিলিট ব্রাউজিং ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। দুটি অপশনে আপনি ব্রাউজিং ডাটাগুলো ডিলিট করতে পারবেন। এটি একটি অপশন গেল। দ্বিতীয় অপশনটি দেখে নিই। এখান থেকে ব্যাক করে নিব। ব্যাক করার পর আপনি 3 ডট মেনুতে পুনরায় চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ডিলিট ব্রাউজিং ডাটা নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অল টাইম ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডিলিট ডাটা নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে আপনার সকল ডাটা মুছে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ডাটা মুছে গেছে। এখন আমি পুনরায় ব্যাক করব। ব্যাক করে গুগল ক্রোম ব্রাউজারে আবার পুনরায় প্রবেশ করব। প্রবেশ করার পর 3 ডট মেনুতে প্রবেশ করব। প্রবেশ করার পর হিস্ট্রিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কোনো ডাটা নেই। আমি যদি সেম একইভাবে পুনরায় ডিলিট ব্রাউজিং ডাটাতে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন এখানেও কোনো ডাটা নেই। দেখতে পাচ্ছেন নো ডাটা। তো এইভাবে আপনি খুব সহজে ডাটা ডিলিট করতে পারেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।